সর্বশেষ জান্নাতি ব্যক্তি, যে ব্যক্তি জাহান্নাম থেকে বের হবে, আর কোনো ইমানদার জাহান্নামে নাই, এই ব্যক্তি জান্নাতে যাওয়ার আগে দরজার সামনে দাঁড়ায় আল্লাহকে একটা কথা বলবে, এই কথাটা শুই না আল্লাহ হাসি দিবে। এই হাদিসটা কি শোনাবো আপনাদেরকে? হাদিসটা কিন্তু একটু বড় হবে, ধৈর্য হবে তো মন দিয়ে শোনেন। সহিহ মুসলিমের বর্ণনা, 187 নম্বর হাদিস, আর ওস্তাদ অনুযায়ী 351। এই হাদিসের মধ্যে আছে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। তিনি বলেন, সর্বশেষ যে ব্যক্তিটা জাহান্নাম থেকে বের হয়ে জান্নাতে যাবে, আমি তার ব্যাপারে ভালো করে জানি। নবী আমাদেরকে বলেছেন, কে সেই ব্যক্তি? ফাহুয়া রাজুলুন ইয়ামশি মাররাতান ওয়া ইয়াকবু মাররাতান ওয়া তাসফাহুন নারু মাররা। জাহান্নামের ভিতরে আগুনের একদম শেষ প্রান্তে সর্বশেষ ইমানদার বান্দা দৌড়াইতে থাকবে, হাঁটতে থাকবে, হোঁচট খাইতে থাকবে। কোন দিকে? শেষ প্রান্তে, বর্ডারে যাওয়ার জন্য। কিসের বর্ডার? জাহান্নামের একদম বর্ডারে যাবে, এটার জন্য সে চেষ্টা চালাবে। খুব মন দিয়ে শুনবেন। ইয়ামশি মারর, হাঁটে, ওয়াকবু মারর, হোঁচট খায়, ওয়াতাসফাহুন নারু মাররাতান, আগুন তাকে ঝাপটে ধরে। এইভাবে লোকটা হোঁচট খাবে, হাঁটবে, আবার আপনার পড়ে যাবে। এইভাবে সামনের দিকে যাইতে যাইতে আলহামদুলিল্লাহ আগুন অতিক্রম করে ও পাশে চলে যাবে। সুবহানাল্লাহ। এতটুকু বুঝে আসছে না সবার? ঘটনাচক্রে কি ঘটছে? আপনার আগুনের ওই পাশে যাওয়ার পরে চেহারাটা এখনো আগুনের দিকে আছে। আগুন তার শরীরে কিন্তু নাই, এখন আর আগুন থেকে দূরে সরে গেছে, কিন্তু আগুনের তাপ এখনো তার শরীরে লাগতেছে, চেহারাটা আগুনের দিকে আছে। আল্লাহ তাআলাকে ডেকে বলবে, এই যে আল্লাহকে যে কথাটা বলবে এটা বুখারীতে আছে, আমি মুসলিমের হাদিস শোনাইতেছি। আল্লাহকে যে কথাটা বলবে এটা আছে বুখারীতে, কিতাবুর রিকাক কমল অধ্যায় হাদিসটা আছে। আল্লাহ তাআলাকে বলবে, আল্লাহ ইসরিফ ওয়াজহি, আমার চেহারাটা একটু আগুন থেকে অন্যদিকে ঘুরাইয়া দেন। আল্লাহ তাআলা বলবে, কেন? মাবুদ, এটার তাপ সহ্য করতে পারতেছি না। এখন কিন্তু আগুন লাগে না শরীরে, শুধু তাপটা। আল্লাহ, সহ্য করতে পারতেছি না, আপনি আমার একটু সরাইয়া দেন না। সরাইয়া দিলে কি হবে? মাবুদ, বাস আপনি শুধু চেহারাটা সরাইয়া দিলে হবে, আর কিচ্ছু চাই না আপনার কাছে। আল্লাহ তাআলা তার চেহারাটা আগুন থেকে অন্যদিকে সরিয়ে দিবে, বলি সুবহানাল্লাহ। আগুন থেকে চেহারা অন্যদিকে সরানোর পর মোটামুটি আগুন থেকে নিরাপদ দূরত্বে সে সামনে চলে যাবে। এবার আগুন কোথায়? তার পিছনে। হাত্তা ইযা মা জাওয়াজাহা ইলতাফাতা ইলাইহা, আগুন অতিক্রম করার পর আগুনের দিকে ফিরে তাকিয়ে বলবে আগুন, তাবারাকাল্লাযী নাজ্জানি মিনকি, আগুন আমি এতদিন তোমার মাঝে ছিলাম, তুমি কত ভয়ঙ্কর আগুন। আমার আল্লাহ বড় বরকতময়, আমার আল্লাহ বড় দয়ালু, তোমার মতো আগুন থেকে আল্লাহ আমাকে নাজাত দিছে। আমার আল্লাহ কত দয়াময়, আমার রব অনেক দয়ালু, তোমার থেকে আমাকে আল্লাহ নাজাত দিছে। এবার ওই বান্দা ডাক দিয়ে বলবে আগুন, লাকাদ আতানিল্লাহু শাইআন মা আতাহু আহাদাম মিনাল আউয়ালিন ওয়াল আখিরিন। হে আগুন, এতদিন আমি তোমার মাঝে ছিলাম, এখন আর আমি তোমার মাঝে নাই, তোমার থেকে দূরে। জাননি আল্লাহ আমাকে এত বড় নেয়ামত দান করছে, যে নেয়ামত দুনিয়ার পূর্বাপর আর কাউকে দেয় নাই। নেয়ামতটা কি? এই যে তোমার বাহিরে আছি আমি, এটাই নেয়ামত। জান্নাতীদের ব্যাপারে তার মাথায় আসবেও না যে তারা কত সুখে আছে, কিন্তু তার মনে হবে সেই সবচেয়ে সুখী মানুষ। সে বলবে আগুন, আমার চেয়ে সুখী মানুষ আর কেউ নাই, তোমার মাঝে যারা আছে তারা খুব দুঃখী, আমি হলাম সবচেয়ে সুখী। আদম সন্তানদের মধ্যে আল্লাহ মনে হয় আমারই সবচেয়ে সুখ দান করছে, এটা তার মনে হবে। অথচ সে এখনো জান্নাতেই যায় নাই, শুধু আগুন থেকে দূরে গিয়ে এই কথা বলতেছে। হঠাৎ বান্দা দেখবে তার সামনে একটা গাছ হবে, গাছ। সুবহানাল্লাহ। এই গাছের রস আছে, গাছের ছায়া আছে। আল্লাহ তাআলাকে ডেকে বলবে, ইয়া রব্বি আদনিনি মিন হাদিহিশ শাজারা ফালিআস্তাযিল্লা বিযিল্লিহা ওয়া আশরাবা মিন মাইহা। আল্লাহ, আমাকে এই গাছটার নিকটবর্তী করে দেন, আমি গাছের ছায়া নিব, আমি গাছের পানি পান করব। আল্লাহ তাআলা বলবেন, একটু আগে না তুমি বললা আমার কাছে আর কিচ্ছু চাও না, কোনো নেয়ামত চাইবা না, তুমি না মাত্র বললা চেহারাটা ঘুরাইয়া দিলে আর কিছুই চাইবা না, এখন আবার এটা বলতেছে কেন? আল্লাহ, এটাই শেষ, আপনি আমার গাছের কাছে নিয়ে যান, আর কোনো নেয়ামত চাইবো না। এত সুন্দর নেয়ামতে পরিপূর্ণ গাছ, মাবুদ এটা তো আমি জানতাম না, আর এটা দেখলে কি সহ্য করা যায়? আপনি আমার গাছের নিচে নেন, পানি পান করব, গাছের ছায়া নিব। আল্লাহ, এরপর আমি ওয়াদা করলাম কিচ্ছু চাইবো না আপনার কাছে।
আল্লাহ তাআলা কি বলবে জানেন? কত সুন্দর আসছে। আল্লাহ তাআলা বলবেন, ও আদম সন্তান, আমি ভালো করে জানি, লাআল্লি ইন আ'তাইতুকাহা সালতানি গায়রাহা, আমি আল্লাহ তোমাকে ভালো করে জানি, আমি যদি তোমাকে গাছের নিচে নিয়ে যাই তুমি আমার কাছে আরেকটা চাইবা। ওই বান্দা আল্লাহর কাছে ওয়াদা করবে, ফায়ুআহিদুহু আল্লা ইয়াসআলাহু গায়রাহা, ওয়াদা করবে আল্লাহ আমি আর আপনার কাছে কিছুই চাইব না। আল্লাহ বলবে ঠিক তো? জি মাবুদ ঠিক, আমি কিছু চাইব না। ওয়া রাব্বুহু ইয়াজির, আল্লাহ তার কথা মঞ্জুর করে নেবেন। লিআন্নাহু ইয়ারা মা লা সাবরা লাহু আলাইহা, কারণ বান্দা এমন নিয়ামত দেখতেছে যে নিয়ামত দেখার পর মানুষ হিসাবে কোনো মানুষ সহ্য করার মতো না, এত সুন্দর নিয়ামত দেখতেছে, তাই আল্লাহ মায়া করে ফায়ুদিনিহি মিনহা, আল্লাহ তাকে গাছের নিকটবর্তী করে দিবেন। গাছের নিচে যাবে, ফায়াস্তাজিল্লু বিজিল্লিহা ওয়া ইয়াশরাবু বিমাইহা, গাছের ছায়া নিবে, গাছের পানি পান করবে, করার পর তার মনে হবে আল্লাহ আপনি আমাকে যে নিয়ামত দিয়েছেন এরকম নিয়ামত আর কাউকে দেন নাই, অথচ একটু আগেরটাই ছিল বড়। এখন তার মনে হবে এটাই শ্রেষ্ঠ নিয়ামত, এর চেয়ে বড় নিয়ামত হতেই পারে না। বাস চলতেছে, হঠাৎ দেখবে সুম্মা তুরফাউ লাহু শাজারাতুন উখরা হিয়া আহসানু মিনাল উলা, হঠাৎ তাকায় দেখবে আরেকটা গাছ প্রথম গাছের চাইতে অনেক বেশি সুন্দর। এবার আপনারাই কইতে পারবেন কি হবে পরে, কি বলবে বলেন তো? ইয়া রাব্বি আদনিনি মিনহা লিআশরাবা বিমাইহা ওয়া আস্তাজিল্লা বিজিল্লিহা, আল্লাহ ওই গাছের কাছে আমাকে নিয়ে যান, গাছের পানি পান করব, গাছের ছায়া নিব। আল্লাহ তাআলা বলবেন আলাম তুআহিদনি আল্লা তাসআলানি গায়রাহা, একটু আগে না ওয়াদা করলা আর কিছুই চাইবা না, মাবুদ এটাই শেষ, আপনি গাছের নিচে নিয়ে যান, আর কিছুই চাইবো না। ফায়ুদিনিহি মিনহা, আল্লাহ তাআলা তাকে গাছের নিচে নিয়ে যাবেন, গাছের ছায়া নেয়, গাছের পানি পান করবে, করার পর এই বান্দার মনে হবে এর চেয়ে বড় নিয়ামত আল্লাহ আর কাউকে দেয় নাই, আগেরটা কি ছিল? এবার এই বান্দা মনে হবে আমার চাইতে বড় সুখী মানুষ আর কেউ নাই। হঠাৎ তাকায় দেখবে সুম্মা তুরফাউ লাহু শাজারাতুন হিয়া আহসানু মিনাল উলায়াইন ইনদা বাবিল জান্নাহ, তাকায় দেখবে আগের দুই গাছের চাইতে কোটি গুণ বেশি সুন্দর জান্নাতের দরজায় একটা গাছ দেখা যায়। কোথায় বলেন সবাই, কোথায়? এই প্রথম দরজা দেখলো জান্নাতের, এর আগে কিন্তু এইগুলা তার মাথায়ও নেই। আল্লাহ তাআলাকে সাহস করে বলেই ফেলছে আদনিনি মিনহা, আল্লাহ ওই দরজার কাছে যে গাছটা ওটার কাছে নেন, এটাই শেষ, আমি আর কিছুই চাইব না। আল্লাহ বলেন লাআল্লি ইন আদনাইতুকা হা, আমি ইন আদনাইতুকা মিনহা, আমি যদি তোমার ওইটার কাছে নেই তুমি আবার চাইবা আমি জানি। আল্লাহ না, এটা আমি আর কিছু চাবো না, এটাই শেষ, দরজার কাছে গেলে আর কি চাওয়ার আছে। গাছের কাছে যায়, গাছের ছায়া নিবে, গাছের পানি পান করবে, ফায়াসমাউ আসওয়াতা আহলিল জান্নাহ, হঠাৎ জান্নাতীদের পবিত্র আওয়াজ তার কানে আসবে। জান্নাতীরা কথাবার্তা বলবে, মনে রাখবেন জান্নাতীদের কথাবার্তাও সুন্দর হবে। সুবহানাল্লাহ। লা ইয়াসমাউনা ফিহা লাগওয়া ওয়ালা তাসীমা, সেখানে অনর্থক কথা শুনবেও না, বলবেও না, তারা সেখানে শুধু ভালো ভালো কথা বলবে। এই কথা ওই দরজার সামনে ওর কানে আসবে, কানে আসা মাত্রই আল্লাহ তাআলাকে বলে আল্লাহ এত সুন্দর কথা আছে, এটা তো আমি জানতাম না, মাবুদ আদখিল নিহা, একটু ভিতরে যাইতে দেন, কথাগুলো শুই না আবার চলে আসুন। কোথায়? ভিতরে, ভিতরে যাই, কথাগুলো শুনবো, সুন্দর সুন্দর কথা। আল্লাহ এবার কি বলবে জানেন? মায়াসরিনি মিনকা ইয়া ইবনা আদম, ও আদম সন্তান তোমার চাওয়াটা শেষ হবে কখন বলো তো? মা আকদারকা, আল্লাহ বলবেন তুমি বড় গাদ্দার। কি বলবে বলেন তো? তুমি বড়, এটা কিন্তু মায়ার কথা, এটা মায়ার গাদ্দার, মানে এটা মায়া করে বলবে আদম সন্তান তুমি বড় গাদ্দার, খালি ওয়াদা ভঙ্গ করতেছো। আচ্ছা বলো তোমার চাওয়া শেষ হবে কখন? ওই বান্দা বলবে আল্লাহ আমাকে ভিতরে নিয়ে যান, বাস এরপর আর কিছুই চাইবো না। আল্লাহ তখন বলবে, একটু মন দিয়ে এই জায়গাটা শোনেন, আমি যদি তোমাকে দুনিয়া এবং দুনিয়ার সমপরিমাণ 10টার মতো আরো 10টা দুনিয়া, মানে দুনিয়ার মতো আরো 10টা, আর হলো দুনিয়া একটা, এই হলো মোট 11টা, কেউ বলেন 10টা দুনিয়ার মতো একটা বালাখানা যদি তোমাকে আমি দেই, আয়ুর দিকা, এতে কি তুমি খুশি? সুবহানাল্লাহ বলেন। বান্দা আল্লাহ তাআলাকে বলবে আল্লাহ আতাস্তাহজিউ বি ওয়া আনতা রব্বুল আলামিন, আল্লাহ আপনি তো বিশ্ব জগতের রব, আপনি কি আমার সাথে ঠাট্টা করতেছেন?
আল্লাহ আপনি কি আমার সাথে, সে তো এটা কল্পনা করতে পারতেছে, কারণ তার মনে হবে আমি সবচেয়ে খুশি সুখী মানুষ। এখন আল্লাহ বলতেছে, আল্লাহ নাকি 10টা জান্নাতের দিবে, তো বলতেছে আল্লাহ আপনি আমার সাথে ঠাট্টা করেন। এই কথাটা শোনা মাত্রই আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করতেছে, তিনি একটা হাসি দিলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ ছাত্রদেরকে বললেন, আলা তাসআলুন্নি মিম্মা আদহাকু, আচ্ছা তোমরা কি আমাকে জিজ্ঞাসা করবা না আমি কেন হাসি? ছাত্ররা জিজ্ঞাসা করলেন, হুজুর কেন হাসেন? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি এই হাদিস নবীর কাছ থেকে যখন শুনছি, নবী একটা হাসি দিছে, তাই আমিও হাসলাম। আমরা নবীজিকে জিজ্ঞাসা করলাম, হুজুর আপনি কেন হাসেন? নবীজি জবাব দিলেন, তোমাদেরকে কি বলবো, বান্দা যখন আল্লাহকে বলবে আল্লাহ আপনিও কি ঠাট্টা করেন, এটা শুনে আল্লাহ হাসি দিবে, এই কথাটা মনে করে আমি নবীও হাসলাম। এই হলো আল্লাহর হাসির আরেকটা উদাহরণ। এবার বুখারীর বর্ণনা, মুসলিম শেষ হলো। বুখারীর 806 নম্বর হাদিসে আছে, আল্লাহ তাকে জান্নাতের ভিতরে প্রবেশ করায় দেবে। জান্নাতের ভিতরে দেওয়ার পর ঘটনা ঘটে গেছে আরেকটা। জান্নাতের ভিতর কিন্তু আপনার বিশাল বড় একটা রাজপ্রাসাদের নাম, বিশাল বড় এলাকার নাম হলো জান্নাত। এই জান্নাতে এক একজনের এক একটা মহল হবে, নবীর মহল, অলিদের মহল, পীর মাশায়েখ উলামা তুলামা তাদের মহল। এখন প্রত্যেকের রাজপ্রাসাদ নিয়ে আছে, তার থাকার কোনো জায়গা নেই। এই বান্দার থাকার জায়গা নেই। মুসনাদে আহমদের মধ্যে আসছে, আল্লাহ আমি যে ভিতরে ঢুকলাম আমি থাকবো কোথায়? এটা মুসনাদে আহমদে আসছে। মুসনাদে আহমদ আরো বড় করে আসছে, অনেক মজা করে ওখানে আসছে হাদিসটা, আরো মজা ওখানে। তা আল্লাহ তাআলা বলেন তামান্না, তুমি চাও তো, আর কি কি চাইবা চাও, তামান্না চাও। তো চাইতেছে, চাইতে 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 বলেন আমরা বাংলাদেশি যদি হইতো আর কটুক চাও, কথার কথা, চাইতে চাইতে হাত্তা ইনকাতাত উমনিয়াতুহু, তার চাওয়া শেষ। আল্লাহ তাআলা বলবেন শেষ, জি মাবুদ শেষ। এবার আল্লাহ শিখাইয়া দিবে, তামান্না কাজা, ওটা চাও, তামান্না কাজা, ওইটা চাও। দিবে কে? শিখাইয়া দেয় কে? দিবে কে? শিখাইয়া দেয় কে? তিনিই তো আল্লাহ। দিবে কে? শিখাইয়া দেয় কে? আল্লাহ বলেন উদউনি, আমাকে ডাকো, আস্তাজিব লাকুম, আমি তোমার ডাকে সাড়া দিব। না আমি আপনার ডাকি না। আল্লাহ বলেন উজিবু দাওয়াতাদ দাঈ ইজা দাআন, বান্দা আমাকে ডাকা মাত্রই আমি সাড়া দেই। কিন্তু ও কি? ফাল্লাস্তাজিবু লি, সেও যেন আমার ডাকে সাড়া দেয়, তো ও আমার ডাকে সাড়া দেয় না। 5 বার মুয়াজ্জিনের মুখ দিয়ে ওরে আমি ডাকি, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, আমি ও ডাকা মাত্রই বলি বান্দা বল তুই কি বলবি, তো ওরে আমি এত ডাকি, ও আমার ডাকে সাড়া দেয়। বলেন ভাই, ডাকা মাত্রই শোনে কে? দিবে কে? শিখাইয়া দিচ্ছেন কে? তো আল্লাহ বান্দাকে বলে চাও, ওটা চাও, ওটা চাও, ওটা চাও। সব আল্লাহ শিখাইয়া দেওয়ার পর, এগুলা দেওয়ার পর আল্লাহ বলবে এই যা যা সিদ্ধান্ত হলো সব তোমার। এবার এগুলা রাখার জন্য তোমার একটা বাসা দরকার। জি আল্লাহ আমার একটা বাড়ি দরকার। এবার আল্লাহ বলবেন দুনিয়া এবং দুনিয়ার সমপরিমাণ আশারতু আমসালিহা, দুনিয়া এবং দুনিয়ার মতো আরো 10টা, মোট 11টা। মুহাদ্দিসিনে কেরামের কেউ কেউ বলেন 10টা, কেউ কেউ বলেন 11টা দুনিয়ার সমপরিমাণ জান্নাতের একটা বালাখানার মালিকানা তোমাকে দিয়ে দিলাম। এই হলো সর্বশেষ ইমানদার বান্দা, তাকে দেখেও আল্লাহ তাআলা হাসবেন। আজকে আল্লাহর হাসির 10টা উদাহরণ জানলাম। এর মধ্যে আমরা শিখলাম প্রচণ্ড শীতের রাতে তাহাজ্জুদ নামাজ পড়া। একটা বিষয় থেকে আমরা সতর্ক থাকবো, কখনো আল্লাহর রহমত থেকে নিরাশ হব না, কারণ নিরাশ হলেও আল্লাহ হাসে, এটা আমরা চাই না। আমরা নিরাশ হব না। আমরা স্ত্রী পাশে আছে, তিনি ঘুমাচ্ছেন, তখনও তাহাজ্জুদ পড়ার চেষ্টা করা। সফরে ক্লান্ত শ্রান্ত শরীরে তাহাজ্জুদ পড়ার চেষ্টা করা। মুজাহিদ আল্লাহর রাস্তায় জিহাদের চেষ্টা করা, শহীদ হওয়ার চেষ্টা করা। আল্লাহ তাআলা আমাদের সকলের প্রতি যেন খুশি হয়, আমাদেরকে যেন ভালোবাসে, এবং আমাদেরকে খুশি হয়ে যেন আল্লাহ হাসেন আমাদের প্রতি। আল্লাহ আমাদেরকে এমন বান্দা হওয়ার তৌফিক দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আজকে যে আলোচনাটা করলাম আমি, এই আলোচনাটা আমার সংকলন আছে একটা মিম্বরের আমানত, এটা 2য় খণ্ডে পাবেন। 2য় খণ্ডের প্রথম আলোচনাটাই আল্লাহর হাসি, 2য় আলোচনাটা নবীর হাসি। প্রথম আলোচনা কি? আল্লাহর হাসি। 2য় আলোচনাটা কি? নবীজির হাসি। তো নবীজির হাসি পরের সংস্করণ তাই নাকি আগেরটাই? না না না, পরের সংস্করণ, 2য় সংস্করণ যেটা আর কি, ওটাই। মোট 6 খণ্ডে, নীল মলাটে 6 খণ্ডে যেটা বের হয়েছে। প্রথম ওইটাতে মনে হয় নাই এই আলোচনা বলে। হ্যাঁ,
তো 6 খণ্ডে 1 থেকে 6 খণ্ড এখন পাওয়া যায়, বাংলা বাজারেও পাওয়া যায় রাহনুমা প্রকাশনীতে। এই 6টা খণ্ড আপনারা সাধারণ মানুষ যারা আছেন আপনারাও সংগ্রহ করে নেবেন। ওলামায়ে কেরাম ওনারা আলহামদুলিল্লাহ ওনারা নিল ভালো, মসজিদে মিম্বরে ওনাদের খুব কাজে লাগবে। সাধারণ যারা আছেন আপনাদের জন্য খুব কার্যকরী। প্রথম খণ্ডটাতে আসে সন্তানের 64টা অধিকার, একদম জন্ম থেকে ওরে কিভাবে পালবেন, 64টা অধিকার প্রথম খণ্ডে। দ্বিতীয় খণ্ডে হলো আপনার সন্তানের হাসিটা কেমন হবে, শিরিক বেদাত কুফুর তাওহীদ। তৃতীয় খণ্ড হালাল হারাম। চতুর্থ খণ্ড স্বামীর 24টি অধিকার, স্ত্রীর 19টি অধিকার। পঞ্চম খণ্ডে লা ইলাহা ইল্লাল্লাহর ব্যাখ্যা। আর ষষ্ঠ খণ্ডে হলো নামাজ সম্পর্কে আলোচনা। আমি আশাবাদী ইনশাল্লাহ রমজানের আগে আরও 4 খণ্ড বের হবে, এটা আশাবাদী আছি ইনশাল্লাহ। এই 6 খণ্ড আপাতত পাওয়া যায়, যাদের লাগবে আপনারা এই গাড়িতে ওরা নিয়ে এসেছে, আমাকে বলার জন্য বলে দিয়েছে, বলে দিলাম এখান থেকে সংগ্রহ করতে পারেন। চাইলে আলাদাও নিতে পারবেন, আবার একসাথেও নিতে পারবেন। আজকে যদি এখান থেকে নিতে না পারেন, এই যে সাভারে মাকতাবাতুল আবরার অন্ধ মার্কেট, হ্যাঁ ওখানেও পাবেন। মাকতাবাতুল আবরার সাভারে এই অন্ধ মার্কেটের লাইব্রেরি, ওখানেও পাবেন। এই কিতাবটা বিশেষ করে প্রথম খণ্ড আর চতুর্থ খণ্ডটা মা বোনরা সহ পড়বেন, আপনারাও পড়বেন। প্রথম খণ্ডটা মা বোনদেরকে পুরো মুখস্থ করে ফেলতে বলবেন, সন্তানের অধিকারগুলা। আল্লাহ আমাদের সকলকে যে কথাগুলো বললাম শুনলাম, আজকে যে আমলগুলা শিখলাম, আমল করার তৌফিক দান করেন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দোয়া করবেন।